ডাইনি সন্দেহে দুই আদিবাসী মহিলাকে প্রাণে মেরে ফেলার অভিযোগ উঠল কিছু উন্মত্ত জনতার বিরুদ্ধে। লাঠি দিয়ে পেটানোর পর নিস্তেজ হয়ে পড়লে মণিকর্ণিকা কাদরের জলে ভাসিয়ে দেওয়া হয়। ঘটনাটি ঘটেছে ময়ূরেশ্বর থানার হরিশরা আদিবাসী পাড়া গ্রামে। পুলিশ তদন্ত শুরু করেছে। ইতিমধ্যে শনিবার 6 জনকে আটক করেছে ময়ূরেশ্বর থানার পুলিশ। দুজনকেই বাড়ি থেকে ডেকে নিয়ে এসে দড়ি দিয়ে বেঁধে লাঠি দিয়ে প্রহার করা হয় বলে অভিযোগ। দুজনেরই মৃতদেহ পুলিশ উদ্ধার করে রামপুরহাট মর্গে পাঠিয়েছে। গ্রামে রয়েছে পুলিশি টহল। আতঙ্ক রয়েছে গোটা গ্রাম জুড়ে। নিহতের মেয়ে রানী কিস্কু জানান, লডগি কিস্কু তার মা লক্ষ্মীরাম এবং দেবাংশী তার মাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে পিটিয়ে মেরে ফেলে। পাশের গ্রামেরও ডলি নামের আরেক মহিলাকে ডাইনি অপবাদ দিয়ে পিটিয়ে মেরে ফেলেছে। এদিন রানী কিস্কু কি বলেছেন শুনুন। কি নাম আপনার? আমার নাম রানী কিস্কু। যাকে মেরে দেওয়া হয়েছে সে কে হচ্ছে আপনার? আমার মা। কি নাম আপনার মায়ের? মায়ের নাম লডগি কিস্কু। কারা মারলো? এই লক্ষ্মীরাম দেবাংশী এই তো বাড়ি থেকে তুলে নিয়ে গেছে। কিছু লোককে করলো না, জানাইলো না তোমার মা এইরকম ফোকাস বটে না ডানি বটে, কিছুই জানতে পারলো না, আর নিজের মনে এইসব করলো আমাদের ওপর। আমার মায়ের জন্য কঠোর ওদের শাস্তি চাই, ফাঁসি চাই, এই গ্রাম থেকে তাড়ানো চাই, আমরা ওইটাই চাইছি। আর আমাদের ওপরে যেমন ওরা কিছু ক্ষতি না করতে পারে। এবার আপনারা এখন আমাদের সাথে থাকুন, আমাদেরকে দেখুন। এখন কি নাম বললেন আপনার? রানী কিস্কু। কে হচ্ছে আপনার মা? মা হচ্ছে আমার। নিহত লডগির আত্মীয়া জবা কিস্কু কি বলেছেন শোনাবো। আপনারা কি চাইছেন এখন? এখন চাইছি ও যে নিয়ে গেছে আমার মাকে, ওকে যেন শাস্তি চাই। আপনাদেরকে কি ভয় দেখাচ্ছে বলছে নাকি? হ্যাঁ, আমাদেরকে ভয় দেখাচ্ছে। কাল সকালে বলছে যে থানা যাস না, কমপ্লেন করিস না, না হলে পরে বুঝবি, তাই আমাদেরকে বলছে। তা আমাদেরকে বলছে চাপা দাও, তাই কি চাপা দেবো? আমাদের জন্ম মা বটে। হ্যাঁ, কি করে চাপা দেবো বলো তো? ওদেরই ওই রকম হলে পরে চাপা দিত না, দিত না। ওই লেগে বলছে যে ওদের শাস্তি চাই। লডগি কিস্কু। আপনারা কয় বোন? আমরা 2 বোন 2 ভাই। তো এক ভাই তো বাইরে, আর এক ভাই ওই কাল চলে এসছে। 2 ভাই বাড়ি কাজ করে? বাইরেই ছিল, 2 ভাই বাইরেই ছিল। বাবা কি করেন? বাবা বাড়িতে। নিজস্ব কোনো জমি জমা রয়েছে না ভাগে? আমাদের নিজস্ব জমি জায়গা না, এইটাও কিনা। সব দিন মজুর? হ্যাঁ, দিন মজুর, দিন কাজ। কি নাম আপনার? জবা কিস্কু। অন্যদিকে লক্ষ্মীরামের স্ত্রী শর্মিলা মার্ডি কি বলেছেন শুনে নেওয়া যাক। কি হয়েছিল? এই যে আমার ছেলে ওই দিকে টেনে বার করছিল, বলছে এই রক্ত খাবো, ইনবর খাবো, তাই বলছে শ্মশানে নিয়ে গেছিল। দিয়ে আমি চিচাপচি করছি, ওখানে কে ঘুরুপ করছে, আমি বলছি, দিয়ে চিৎকার করছি এসো এসো এসো। দিয়ে বক্স এখানে বাসছিল, দিয়ে বলছি সব বক্সগুলো বন্ধ হলো, দিয়ে সবাই ওইখানে চলে গিয়েছে। দিয়ে ছেলে তো আমার অজ্ঞান, একদম জ্ঞান নাই, কিছুই নাই। দিয়ে আমরা কান্নাকাটি করে, আমার স্বামী তো ঘুমিয়েছিল, কিছু জানে না আমার স্বামী। হ্যাঁ, গায়ের লোক সব। ও দেবাংশী বলছে আপনার স্বামী? হ্যাঁ। কি নাম আপনার স্বামীর? লক্ষ্মীরাম। আচ্ছা, লক্ষ্মীরাম তো ওইভাবে মারলো কেন? নৃশংস ভাবে যে বেঁধে লাঠি দিয়ে বেরোচ্ছিল। আমার স্বামী মারেনি। কে মারছিল ওটা? গায়ের লোকরা মেরেছে। আমার স্বামী ঘুমিয়েছিল, আমরা চিৎকার করছে, সবাই বলছে বাচ্চা বাচ্চা, তাই বলছে গায়ের লোক সবাই ওইখানে ঢুকে পড়েছে আমাদের ঘরে। নিজে বলছে দেবাংশী। কতজন মিলে মেরেছে ওকে? কতজন? গায়ের সব মেয়ে ছেলে বেটা ছেলে সবাই। এর আগে কি ওই মালতী কি আপনার কারো কোনো ক্ষতি করেছিল, এরকম কিছু জানা ছিল? ক্ষতি করেছে অনেকজন। হ্যাঁ, তাহলে আপনারা কেউ কি ডাইনি বলছেন? হ্যাঁ, বলবো তো। কি নাম আপনার? আমার নাম শর্মিলা মার্ডি। না, এই মেরে দেওয়াটা কি ঠিক হয়েছে, কি মনে করছেন আপনি? আমরা তো মারিনি, আমার স্বামীও 2 চোর দিয়েছি, আমিও 2 চোর আগে দিয়েছি।
ওকে। হ্যাঁ, আমিও 2 চোর দিয়েছি, আমার স্বামীও। তাই ঘরে আমার ছেলে ক্ষতি করবে, তা মারবো না নাকি? হ্যাঁ, মারবো না? হ্যাঁ হ্যাঁ, ডাকিনি মারবো না নাকি? সবাইকে ওইরকম জ্বলাবে, গায়ের লোক তো সবাইকে একদম। আচ্ছা, পাশের গ্রামের আর একটা মহিলাকেও মারা হয়েছে, ওটাকে ওখানে কে নিয়ে এলো একে? ও এসেছে এখানে। ওর নাম কি? ওই পাড়ার যে আছে ওই মেয়েটাকে সবাই কি নাম গো দিদি? ওর নামটা কি? ডলি মুর্মু, ডলি মাড্ডি, ডলি হেমব্রম। ওকে কে ডেকেছিল? ডলিকে নিজে এসেছে আমার বাড়ি। 12টা বাজছে, সবাই এখানে নাচ গান করছে, টেনে বাইর করেছে। বলছে, আমাকেও বলছে তুই এসেছিস এখানে, তোকে খাবো, তোমাকে স্বামীকে খাবো, দিয়ে সংসার করতে দিব না, তাই বলছে আমাকেও। আমরা তো কান্নাকাটি করে একদম হয়ে গেছি, অজ্ঞান হয়ে গেছে আমার ছেলে। আদিবাসী সমাজের মানুষকে আরো শিক্ষিত করে তুলতে হবে, অন্যথায় এমন লডগি মালতী ডলিরা নৃশংসভাবে খুন হয়ে মৃত্যুবরণ করবেন বইকি। বীরভূমের ময়ূরেশ্বর থানা হরিশরা অঞ্চলের আদিবাসী পাড়া ঘুরে শ্রেয়সী মণ্ডলের রিপোর্ট, টাইমস 14 বাংলা। ক্লিয়ারেন্স সেল হিসেবে স্যামসাং কোম্পানির টিভি কিনলে 55% পর্যন্ত ছাড় দিচ্ছে রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ। এছাড়াও কিছু মডেলের টিভিতে থাকছে 39 থেকে 50% পর্যন্ত স্যামসাং টিভি কেনাকাটায় ছাড়। পাশাপাশি এলজি কোম্পানির ওয়াশিং মেশিন কিনলে 30% পর্যন্ত ছাড়। এছাড়াও থাকছে 7,295 টাকা সুনিশ্চিত উপহার। রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ থেকে ডেবিট কিংবা ক্রেডিট কার্ডের মাধ্যমে জিনিস কিনলে 15,000 টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট। কিস্তির মাধ্যমে অ্যাপেল আইফোন থেকে শুরু করে অন্যান্য নামী কোম্পানির মুঠো ফোন মিলছে 0% ইন্টারেস্টে। বিস্তারিত জানতে কিংবা নিজের চোখে দেখতে পরিদর্শন করুন রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ শোরুমে। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা হরিমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।